ওয়েলকাম টু মাই চ্যানেল গল্প গুজব। চ্যানেলটা মেনলি স্পোর্টস নিয়েই থাকবে। ক্রিকেট, ফুটবল আর যা যা স্পোর্টস রয়েছে, যা যা আমি দেখি, যখন যখন দেখব এইতে ভিডিও আসবে। হ্যাঁ, ক্রিকেট আর ফুটবলটা একটু বেশি থাকবে, কারণ সেটাই বেশি ফলো করি। আর আদার্স কন্টেন্টও আসবে। তো ইতিমধ্যে শেষ হলো আইপিএলের অকশন। তো অকশানে কিন্তু সবথেকে বেশি পার্টস ছিল কেকেআরের। তো এই ভিডিওটা থাকছে পার্টিকুলারলি কেকেআর নিয়ে, আর বাকি 9টা টিম নিয়েও ভিডিও থাকবে পরবর্তীতে। তো এটা শুধুমাত্র কেকেআর নিয়ে। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দিও, কারণ নতুন চ্যানেল, তোমাদের সাপোর্ট ছাড়া এগোনো যাবে না। তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। শুরু করি কেকেআর নিয়েই কথা। যাদেরকে রিটেন করেছিল তাদের নাম তোমরা জানোই, তাও একবার স্ক্রিনে দেখে নিও আজকে কাকে কাকে কিনলো। 64 কোটি পার্স। হট প্রপার্টি ছিল কিন্তু দুজন, ক্যামেরন গ্রিন অ্যান্ড মাথিসা পাথিরানা। ছোটো অকশন, অবভিয়াসলি ডিমান্ড বেশি, সাপ্লাই কম, দুজনের প্রাইসে কিন্তু বেশি যাবে জানাই ছিল। তবে ক্যামেরন গ্রিনকে আমি ধরে রেখেছিলাম 30 কোটি যাবে, তবে আমি বলবো 25 কোটিতে কিনলো। সেটা কিন্তু খারাপ না, কারণ হ্যাঁ, এই বছরের জন্য মনে হচ্ছে দামটা বেশি, কিন্তু এটা লং টার্ম ইনভেস্টমেন্ট হতে পারে কেকেআরের, যেমনটা কিন্তু আন্দ্রে রাসেলের ক্ষেত্রে হয়েছিল। 2014-তে কিনেছিল, 2025 অবধি খেললো, 11 বছর। তার মধ্যে একটা সিজন ডোপিংয়ে ছিল, ডোপিংয়ে কিন্তু 1 বছর ব্যান ছিল, তাই সে বছরে ব্যাক করেছিল রাসেলকে। আই হোপ ক্যামেরন গ্রিনকেও লাস্ট অবধি ব্যাক করবে। ক্যামেরন গ্রিন একটা দারুণ বাই হয়েছে, তবে একটু ভাবার বিষয় যে 5টা অ্যাশেজ টি20 ওয়ার্ল্ড কাপ খেলে আসবে, বল কতটা করবে জানা নেই। অভিষেক নায়ার আজকে বলে দিয়েছে যে টপ অর্ডারেই খেলবে মেনলি, তো হয়তো ওপেনিং কম্বিনেশনও চেঞ্জ হতে পারে কেকেআরের। তবে আমি তো বলবো এটা খুব ভালো একটা বাই, কারণ যেটা বললাম ডিমান্ড বেশি, সাপ্লাই কম। ক্যামেরন গ্রিন অবভিয়াসলি দরকার ছিল। সিএসকেরও ভেবেছিলাম যে সিএসকে যাবে, কারণ সিএসকের একটা মেন প্লেয়ার দরকার ছিল বড় মাপের। 25 কোটি অবধি গেছিলো, কিন্তু তারপর আর গেল না। কেন গেল না আমার জানা নেই। তবে ক্যামেরন গ্রিনকে পেয়ে কিন্তু কেকেআর ফ্যানরা অবশ্যই খুশি হবে। নেক্সট মাথিসা পাথিরানা। হ্যাঁ, রিসেন্টলি ফর্ম নেই, যা পারফর্ম করেছে সিএসকে হয়েই করেছে, অ্যাকশন চেঞ্জ করতে হয়েছে। তবে হ্যাঁ, যদি গ্রুম করে, ইয়াং বয়স, তবে কিন্তু খুব ভালো না হলেও ঠিকঠাক কাজ করে দেওয়ার মতো, কারণ ডেথ বলিংয়ে ভালো বল করে। আর গত বছর সিএসকেতে পারফর্ম করেনি, কারণ মিডিল ওভারে বল করতো, তার সঙ্গে কিন্তু স্পিনাররা বল করতো। আশ্বিন জাদেজা, নূর, শুধু নূর আহমেদই উইকেট পেত, আশ্বিন জাদেজা পায়নি। সেই প্রেশারটা পাথিরানার উপরে থাকতো। এখানে কিন্তু ভারুণ চক্রবর্তী আর নারিনের সাথেই এও বল করবে, ওই প্রেশারটা ওরা মেনটেন করবে। সেখানে পাথিরানা কিন্তু উইকেট পেতে পারে, একজনকে টার্গেট করতে হলে পাথিরানাকেও টার্গেট করবে, উইকেট পেতে পারে। পাথিরানাও খুব বেশি দামেই যাবে ভেবেছিলাম, আমি ভেবেছিলাম 18 কোটি যাবে, মেবি 19 কোটিতেই কিনলো আইএস। তো অবভিয়াসলি এটাও আমার কাছে ভালো বাই, কিন্তু গ্রুম করতে হবে। ভালো বোলিং কোচ আছে, হেড কোচ ভালো এবারের। বহু বছর পর ফ্যানেদের কথা কেকেআর ম্যানেজমেন্ট কিন্তু শুনেছে। ক্যামেরন গ্রিন, মাথিসা পাথিরানা দরকার ছিল, তাদেরকে কিন্তু কিনেছে। এই দুটো ভালো বাই। এরপর আসি ফিন অ্যালেন, নিউজিল্যান্ডের প্লেয়ার। আমি চাইছিলাম জেমি স্মিথ আসুক, কিন্তু ফিন অ্যালেনও ভালো। টিম সাইফার্টও আছে নিউজিল্যান্ডের, দুটো কিপার, জানি না কে খেলবে না খেলবে, ঠিকঠাকই বাই বলবো। ওই দিকে কিন্তু নিয়ে নিয়েছেন 9.2 কোটিতে মুস্তাফিজুর রহমান। আমি জানি না মুস্তাফিজুর রহমান এত দামে কেন গেল। প্রচণ্ড ইঞ্জুরি প্রোন, 120 গতিতে বল করে, সবাই কাটার এখন ধরে নেয়। ইডেন গার্ডেনে সেকেন্ড স্ট্যান্ডে বল যাবে। এই বাংলাদেশি প্রেমী একটা কেকেআর ম্যানেজমেন্ট প্রথমে মোর্তাজাকে কিনেছিল, সাকিব আল হাসান, লিটন দাস, এবার মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের অডিয়েন্সকে ক্যাটার করার ধান্দা, আর কিচ্ছু না, সোজা ভাষায় বললাম। তবে হয়তো বেঞ্চেই বসবে, কারণ যদি ফিন অ্যালেন বা টিম সাপোর্টের মধ্যে একজন কিপিং প্লাস ওপেন করে, একটা পাথিরানা, একটা নারিন, আর একজন ক্যামেরন গ্রিন, তো মুস্তাফিজুর তো বেঞ্চেই বসছে। বেঞ্চে বসার জন্য 9.2 কোটি দিয়ে কেনা
ঠিক আছে, মিনি অক্সেন ডাইনামিক্স, কিছু করার নেই। তো আমার মনে হয় আঙ্গিস রাঘুবংশীও কিপিংটা করতে পারে, তবে আর একটা স্কোপ খুলে যাচ্ছে ওইদিকে, দেখা যাক কী হয়। পরবর্তী প্লেয়ার যারা ছিল, রাহুল ত্রিপাঠী কিন্তু ঘরে ফিরেছে, ভালো লাগলো। অবভিয়াসলি ফর্ম নেই, কিন্তু একটা যেটা কানেকশন হয় ফ্যানেদের, ঠিক আছে। কার্তিক ত্যাগী ইয়াং প্রসপেক্ট ছিল, রাজস্থানে খুব ভালো বল করতো, দেখা যাক কতটা কী হয়। প্রসাদ সোলাঙ্কি যেটা ছিল সিএসকেতে আগে, তাকে কিনে নিয়েছে। দাক্ষ কামরা, রাচিন রবীন্দ্রা, নিউজিল্যান্ডের অলরাউন্ডার, এটা ভালো ভাই, কিন্তু প্লেইং ইলেভেনে জায়গা হবে কিনা আমার একটু সন্দেহ আছে। আকাশদীপ, আকাশদীপ কিন্তু একটা ইন্টারেস্টিং ট্রিভিয়া বলি, বেঙ্গলে খেলা, কলকাতাতে এসেছে বহু বছর পর, এরম প্লেয়ার। এর আগে ছিল দেবব্রত দাস, লক্ষ্মীরতন শুক্লা, মনোজ তিওয়ারি, তাদের পর কিন্তু সেরকম কোনো বেঙ্গলে খেলা প্লেয়ার আসেনি। তো বহু বছর পর কিন্তু আকাশদীপকে যে নিয়েছে, একটা প্রেশারও ছিল বাঙালিদের যে বেঙ্গলে কেন প্লেয়ার থাকবে না। তো আমি চাইছিলাম কারান লাল, মানে আরুল লালের ছেলে যদি থাকে। আকাশদীপ 1 কোটিতে ঠিকঠাকই ভাই, ব্যাকআপে থাকবে হয়তো। হার্ষিত রানা, ভাইভারারা, এরা বেশি চান্স পাবে। আমি চাই উমরান মালিক যেন এবার খেলতে পাই, দেখা যাক। আর তেজস্বী ধাইয়া, এই প্লেয়ারটাও ভালো। আর সার্থক রঞ্জনকেও কিন্তু কিনে নিয়েছে, কিপিং করে মেনলি। তো আই হোপ টিমটা ভালো দেখাচ্ছে। এবার ক্যাপ্টেন্সি রাহানেই করবে। এবার রাহানের ক্যাপ্টেন্সি নিয়ে আমার যথেষ্ট ডাউট আছে। রাজস্থানেও ভালো ক্যাপ্টেন্সি করেনি, মুম্বাইয়ের হয়েও খুব একটা ভালো ক্যাপ্টেন্সি করতো না, রেড বলে ভালো ক্যাপ্টেন্সি করে। ক্যাপ্টেন্সি জায়গাটা একটু ঘেটে যাচ্ছে, বাকি টিম অবভিয়াসলি ভালো। এবার মেন অপশানে আসলেই দেখা যাক কেমন কী হয়। তো আমি বলবো ক্যামেরন গ্রিন, মাথিসা পাথিরানা কিন্তু খুব ভালো ভাই। জেমি স্মিথকে কেন নিল না আমি জানি না, অবভিয়াসলি নিউজিল্যান্ডের যেহেতু বোলিং কোচ টিম সাউথি, কিউই এফেক্ট একটা দেখা গেল ফিন অ্যালেন আর টিম সাইফার্ডের জন্যে। তাদের বদলে যদি জেমি স্মিথ আসতো, আমি ভাবছিলাম একটু বেটার হতো। তবে ক্যাপ্টেন্সিটা বাদ দিলে আমি মনে করি রিঙ্কু সিংকে যদি ক্যাপ্টেন্সি করা যায়, ইউপি টি20 লিগে কিন্তু সে ক্যাপ্টেন্সি করেছে, আর ভালো রেসপন্সিবিলিটি নিয়ে খেলেছেও, সবাই পারে না সেটা। আর ফিউচারে তো আঙ্গিস রাঘুবংশীকে যদি শুভমান গিলের মতো না করে দেয়, তো ফিউচার প্রসপেক্ট একটা থাকছে সে। বাকি এই ছিল কেকেআর নিয়ে, আর কি কথা বলবো। বাজারে যা ছিল বেস্ট বেস্ট জিনিস সব নিয়ে চলে এসেছে। অনেক বছর পর ফ্যানেদের কথা শুনেছে কেকেআর ম্যানেজমেন্ট। ক্যামেরন গ্রিনকে শেষ অবধি ব্যাক করুক, এটাই চাইবো। মাথিসা পাথিরানার ক্ষেত্রেও সেম। পরের বছরটা হবে মিনি অকশন, দেন মেগা অকশন। এবার যা কম্বিনেশন আছে ঠিকঠাকই টিম হয়ে যাবে। লোয়ার অর্ডারে কাকে খেলাবে বুঝতে পারছি না। রবম্যান পাওয়ার কি একটা বিদেশি খেলার সুযোগ থাকবে, এটা আস্তে আস্তে বুঝতে পারবো স্কোয়াড অ্যানালাইসিসে। তো আজকের ভিডিওটা এতটাই, আশা করবো ভিডিওটা ভালো লেগে আছে। সাবস্ক্রাইবটা করে দিও, এরকম ভিডিও আরও আসছে। টাটা।